নমস্কার বন্ধুরা, সোমস ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখন চিংড়ি রেসিপি। মাখন চিংড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে গলদা চিংড়ি। এগুলোকে প্রথমে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো একেবারেই জ্যান্ত। দেখুন বন্ধুরা, মাথার গাছটা কেটে এইরকম একটা জিনিস মাথার কাছে থাকে, এটাকে ফেলে দিতে হবে। ভালো করে দেখে নিন, এই জিনিসটা অবশ্যই চিংড়ি মাছের মাথার কাছটা কেটে ফেলে দিতে হবে। এখন বন্ধুরা, মাছের পিঠের কাছটা একটু খোলসটা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর ভেতরে একটা সুতোর মতো জিনিস থাকে, এই জিনিসটা অবশ্যই বের করে ফেলে দেবেন। এটা মাছের ময়লা। দেখুন বন্ধুরা, মাছগুলো সব কাটা হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। মাছগুলো অল্প ভাপাবো। মাছটা অল্প ভাপানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো বাটার। আমার গলদা চিংড়িটা আছে 250 গ্রাম, তার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম বাটার। এই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম দুধ। দিয়ে দেব 1/2 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন বন্ধুরা, ঝোলটা গাঢ় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মাখন চিংড়ি রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।